আল্লু অর্জুনের পুষ্পা মুভিটা দেখেননি এমন মানুষ হয়তো এখন খুঁজে পাওয়াও যাবে না। মুভিতে দেখানো সেই কোটি টাকার লাল চন্দন বা রক্তচন্দন নিয়ে আমাদের সবার মনে একটা দারুণ কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, আমাদের বাংলাদেশেও কিন্তু রাস্তার পাশে বা বনাঞ্চলে এক ধরনের লাল চন্দন গাছ হরহামেশাই দেখা যায়। তাহলে কি পুষ্পা ভাউ যে চন্দন পাচার করতে গিয়ে পুলিশের সাথে মারামারি করলো, সেই মহামূল্যবান গাছটি আমাদের দেশেও আছে? আমরা কি না জেনে কোটি টাকা সম্পদের পাশ দিয়ে হেরে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের সমাধান করব। জানবো বাংলাদেশের লাল চন্দন আর পুষ্পা মুভির চন্দন কি আসলেই এক জিনিস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। শুরুতে কথা বলা যাক পুষ্পা মুভির সেই চন্দন গাছ নিয়ে। বিজ্ঞানের ভাষায় এর নাম টেরোকার্পাস সান্তালিনাস, যাকে আন্তর্জাতিকভাবে বলা হয় রেড স্যান্ডার্স বা রেড স্যান্ডেলউড। এই গাছটির সবচেয়ে বড় রহস্য হলো এটি পুরো পৃথিবীর অন্য কোথাও প্রাকৃতিকভাবে জন্মায় না। শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশে শেষাচলম নামক একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে এটাই পাওয়া যায়। এই চন্দন কাঠে কিন্তু কোনো সুগন্ধ থাকে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা সুগন্ধি বলতে যে শ্বেত চন্দন বুঝি, এটি তা নয়। এর কাঠ অত্যন্ত ভারী এবং এর রং হয় গাঢ় টকটকে লাল বা কালচে লাল। চীন, জাপান সহ আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আকাশচুম্বী। রাজকীয় আসবাবপত্র, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, এমনকি পারমাণবিক চুল্লির রেডিয়েশন প্রতিরোধের কাজেও এই কাঠ ব্যবহার করা হয়। আর এই কারণেই এর এক এক টনের দাম কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। এবার আসা যাক আমাদের বাংলাদেশের চন্দনের কথায়। আমাদের দেশে বাগান, পার্ক বা রাস্তার পাশে আমরা যে লাল চন্দন বা রক্তচন্দন গাছটি দেখি, উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে সেটির নাম এডেনান্থেরা প্যাভোনিনা। স্থানীয়ভাবে একে অনেকে তিলক চন্দন, রঞ্জন বা রক্তচন্দন গাছও বলে থাকেন। পুষ্পা চন্দনের সাথে এর মিল শুধু এক জায়গায়, এর ভেতরের কাঠও লালচে রঙের হয়, কিন্তু এর বাইরে আর কোনো মিল নেই। এই গাছটি চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর ফল এবং বীজ। এই গাছে মটরশুঁটির মতো লম্বা লম্বা পড বা ছড়া হয়, যা পেকে গেলে ফেটে গিয়ে ভেতর থেকে টকটকে লাল রঙের গোল গোল বীজ বের হয়ে আসে। দেখতে ঠিক লাল পুঁতির মতো লাগে। আমাদের দেশে এই গাছটি মূলত ভেষজ ওষুধ তৈরিতে, রূপচর্চা এবং বাগানের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়। বাণিজ্যিক দিক থেকে এর মূল্য সাধারণ কাঠের মতোই। ভারতের অন্ধ্রপ্রদেশের চন্দনের মতো এর কোনো আন্তর্জাতিক চোরাচালান বা কোটি টাকার বাজার মূল্য নেই। তাহলে সংক্ষেপে যদি আমরা পার্থক্যটা বুঝতে চাই, মুভির চন্দন হলো টেরোকার্পাস সান্তালিনাস, আর আমাদের দেশেটা হলো অ্যাদানেন্থেরা প্যাভোনিনা। মুভির চন্দন শুধু ভারতের অন্ধ্রপ্রদেশের সীমাবদ্ধ, আর আমাদের চন্দন বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় সহজলভ্য। পুষ্পার চন্দনের বীজ দেখতে সাধারণত বাদামি বা ধূসর ডানাওয়ালা বীজের মতো, আর আমাদের চন্দনের বীজ টকটকে উজ্জ্বল লাল পুঁতির মতো। মুভির চন্দন আন্তর্জাতিক বাজারে কোটি টাকার সম্পদ, আর আমাদের চন্দন সাধারণ ভেষজ ও কাঠ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আশা করি আজকের পর থেকে বাংলাদেশের লাল চন্দন দেখে কেউ সেটাকে পুষ্পা মুভির কোটি টাকার চন্দন ভেবে ভুল করবেন না। নামের মিল থাকলেও এদের প্রজাতি এবং মূল্য সম্পূর্ণ আলাদা। তবে একটা বোনাস তথ্য দিয়ে রাখি, সুগন্ধ চন্দন বলতে আমরা যে শ্বেত চন্দন বা হোয়াইট স্যান্ডালউড বুঝি, সেটি কিন্তু বাংলাদেশের মাটিতেও সফলভাবে চাষ করা সম্ভব, এবং অনেকেই এখন তা করছেন। ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরো চমৎকার সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এলাকায় এই লাল পুঁতির মতো বীজ হওয়া গাছটি কি নামে ডাকা হয় তা কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে।